বজবজ, একেবারেই বজবজে এবার ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে জুট মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে জ্বলছে আগুন, ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। জুট মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আনন্দপুরে আমরা দেখেছি কি বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে মোমোর তৈরির যে গোডাউন বা ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরি কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গিয়েছিল। তার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ছবি আমরা দেখেছি। এর পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে আনন্দপুরের পর এবার কিন্তু বজবজ জুট মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, আনন্দপুরের পর আবার বজবজে অগ্নিকাণ্ড, একেবারে অগ্নিকাণ্ডের ঘটনা যেন রেশ কাটছে, কাটতে না কাটতেই আবারও একটি অগ্নিকাণ্ডের ঘটনা। কি জানা যাচ্ছে আপডেট? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে আগুন যেন পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গ বা পশ্চিমবাংলার, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে। তুমি যে আনন্দপুরের কথা বলেছো, আনন্দপুরের স্মৃতি এখনো মানুষ ভুলতে পারেনি, যেখানে কয়েকটা মানুষের পরিবার ধ্বংস হয়ে গেল বলতে পারো। জলজান্ত পুড়ে মারা গেল প্রায় 25টা মানুষ। এখনো পর্যন্ত বেশ কয়েকজনের নিখোঁজ রয়েছে, তাদেরও কোনো ট্রেস করা যায়নি, প্রশাসন সূত্রে জানায়নি। এত কষ্ট, এত দুঃখে মানুষ কিন্তু হাহাকার করে বেড়াচ্ছে। তারপরে আবার আজকের এমন একটি ঘটনা ঘটলো, বজবজ এলাকার জুট মিলে মেশিনের যখন কাজ করছিল তখন কিন্তু ভয়াবহ আগুন। বেশ কয়েক ঘন্টা ধরে আপ্রাণ চেষ্টা, 2 থেকে 3টি দমকল আসে, পরবর্তীকালে আরো 2টি দমকল আসে বলে বেসরকারি মত, তবে সরকারি মতে 2-3টি দমকল এসেছিল। যাই হোক না কেন, কঠিন লড়াই বলতে পারো, কারণ একটা জুট মিলে কয়েক শতাধিক মানুষ শিফটিং ডিউটি করে, সেই শিফটিং ডিউটির মধ্যেই কিন্তু আগুন লেগে যায়, 4টি মেশিন পুড়ে যায়। ভয়াবহ আগুন, আগুনের এত দূর ভয়াবহতা, এলাকার মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়, রাস্তাঘাটে গাড়ি বন্ধ হয়ে যায়, এমনকি দমকল এসে জল দিয়ে নেবার আপ্রাণ চেষ্টা করে। একেবারে গোপাল, আগুন লাগার কারণ কি রয়েছে, আগুন লাগার কারণ কি রয়েছে এবং তার পরবর্তীতে এখন কি পরিস্থিতি রয়েছে সেখানে গোপাল? দেখো, তোমাকে এখনের কথা বলে কিছুটা আগুন নিয়ন্ত্রণে রয়েছে, কিছুটা আগুন নিয়ন্ত্রণে। তুমি জানো, একটা জুট মিলের মেশিন পুড়লে সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয় না, কারণ ভেতরে অনেক পার্ট অর্থাৎ জুট ছিল। এখনো পর্যন্ত দুঃখ জ্বলছে, তবে ভয়াবহতা আর নেই। যে ফুলঙ্গটা ছিল আগুনের ভয়াবহতা, সেটা আর নেই। এখনো পর্যন্ত প্রায় 4টি মেশিন পুড়ে গেছে, কয়েক কোটি টাকার মেশিন ইতিমধ্যে ধ্বংস হয়েছে এবং প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে, মনে করা হচ্ছে শর্ট সার্কিটে আগুন লেগেছে। একেবারে গোপাল, এই ঘটনার ক্ষেত্রে জানা গিয়েছে যেহেতু এই বিধ্বংসী অগ্নিকাণ্ড জুটমিল কারখানায় এই অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ঠিক কেমন রয়েছে, ক্ষতির চিত্র ঠিক কি রয়েছে এবং কোনো কি হতাহতের চিত্র রয়েছে, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, কারণ যে সেক্টরটা আগুন ধরেছিল সেখানে কিন্তু একমাত্র মেশিনের কাজ করছিল, ইঞ্জিনিয়ার দূরে দাঁড়িয়েছিল, 2জন কাজ করছিল। আগুনের পুলিঙ্গ দেখার সঙ্গে সঙ্গে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দৌড়ে চলে যায়। অর্থাৎ কোনো হতাহতের খবর এই মুহূর্তে নেই, কিন্তু কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি। তবে ক্ষতি যাই হোক না কেন, মানুষের কোনো ক্ষতি হয়নি। আনন্দপুরের যে ভয়াবহ দৃশ্য বা তার আতঙ্ক এখনো পর্যন্ত মানুষের মধ্যে ছড়ায়নি। আনন্দপুরের প্রশাসন কিন্তু তদবির করছে, প্রশাসনও সেখানে রয়েছে, আগুন নেভাবে হাত লাগিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ গোপাল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আনন্দপুরের পরিবার বজবজ, একেবারে একটি অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই অপর আরেকটি ঘটনা আমরা দেখেছি। আনন্দপুরে সেই মর্মান্তিক সেই ঘটনা, যা বিধ্বংসী অগ্নিকাণ্ড, একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছিল গোটা গোডাউন। এবার কিন্তু বজবজে লাগলো সেই আগুন এবং আগুন লাগার কারণ জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। বারংবার আমরা একাধিক জায়গায় এরকম অগ্নিকাণ্ডের ঘটনা দেখছি, যেখানে কারখানা থেকে শুরু করে, বস্তি থেকে শুরু করে সাধারণ মানুষকে কিন্তু এই আগুনের জন্য কিন্তু আগুনের লেলি শিখায় দগ্ধ হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই বিষয়গুলি নিয়ে প্রশাসন ঠিক কবে নজর দেবে, এই বিষয়টি কিন্তু বারংবার প্রশ্ন হয়ে আসছে। আপনারা দেখছেন জুট মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড।